আলিপুর গ্রামটি একসময় একটি শান্তিপূর্ণ জায়গা ছিল। গ্রামটি ছিল ঘন বনের মাঝখানে অবস্থিত। কিন্তু মজার বিষয় হলো, এই শান্তি থাকে অন্ধকার আসার আগ পর্যন্ত। এরপর যা হয় তা হলো ইতিহাস। এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এক অদ্ভুত সিরিজ নিখোঁজ। হঠাৎ করেই মানুষ নিখোঁজ হয়ে যেত। গ্রামবাসীরা কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যাবে। কেবল পড়ে থাকবে তাদের ব্যবহৃত জিনিসপত্র। যারা অদৃশ্য হয় না তারা শুধু ভয় পায়। তারা রাতের বেলা তাদের দরজা জানালা বন্ধ করে রাখে ভয়ের কারণে, এবং জঙ্গলে লুকিয়ে থাকা একটি নৃশংস অদ্ভুত কোনো কিছুর গল্প ফিসফিস করে ওদের কানে বাজে। একদিন 3 গ্রামবাসীর একটি দল নিখোঁজ হওয়ার তদন্ত করার সিদ্ধান্ত নেয়। তারা টর্চ এবং হারিকেন নিয়ে সশস্ত্র বনে ভিতরে প্রবেশ করছিল। কেন? তাদের আত্মীয় স্বজনরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সেই জন্য। এই ছায়াভূত খুব ভয়ঙ্কর। ভয় পেও না, আজকে আমরা এর কোনো একটা ব্যবস্থা না করে বাসায় ফিরবো না। আমি আছি, ভয়ের চেয়ে মৃত্যু ভালো। তারা জঙ্গলের গভীরে যাওয়ার সাথে সাথে বাতাস ঠান্ডা হয়ে উঠল এবং গাছগুলি অলৌকিকভাবে লম্বা হয়ে গেল। বনের ভিতরে ঢোকা গ্রামবাসীরা তাদের মধ্যে একটা অস্বস্তির অনুভূতি অনুভব করা শুরু করল। এ যেন ভূতের বাড়ি। ভয়ে তারা শেষ। আমাদের সামনে যেতে হবে। আমি আছি, চলো সামনে যাই। আমি রাজি। কিছু দূর না যেতেই হঠাৎ তারা একটা বিকট শব্দ শুনতে পেল। এটি একটি ভয়ঙ্কর চিৎকার ছিল। আসলে শব্দটি কোনো ছায়া থেকে আসছে। গ্রামবাসীরা ভয় পেয়ে ঠান্ডা হয়ে যায়। এ যেন নতুন এক অভিজ্ঞতা। ওই যে ওইখানে দেখো। হ্যাঁ, আমি কিছু দেখতে পাচ্ছি। নিশ্চিত এটাই সেটা। ওই দিকে দেখো, কে আসছে। চারিদিকে শুধু অন্ধকারে, আর এই অন্ধকার পরিবেশে একজোড়া জলজল লাল চোখ দেখা দিল। গ্রামবাসীরা আতঙ্কে হাউ মাউ করে কান্না করে উঠল। দেখো, এটা অর্ধেক মানুষ অর্ধেক জন্তু। আমি এইরকম প্রাণী জীবনেও দেখিনি। এই কথা বলার সাথে সাথে বিশাল বটগাছের আড়াল থেকে একটা মানুষ বেশি প্রাণী বেরিয়ে এলো। তার ছিল ফ্যাকাশে চামড়া, লম্বা জট চুল এবং ধারালো নখ আর ইয়া বড় দাঁত। দেখে মনে হচ্ছে ভয় থেকে ভয়ঙ্কর। এই প্রাণী আমাদের গ্রামে আক্রমণ করে। সব মানুষ গায়েব করার কারিগর এই প্রাণী। সঠিক। গ্রামবাসীরা সত্যি সত্যি ওকে চিনতে পেরেছে। এটি ছিল ছায়াভূত। বনের মধ্যে আসলেই এই ছায়াভূত রাজত্ব করে আর নিরীহ গ্রামবাসীদের হঠাৎ করে অদৃশ্য করে ফেলে। এরা আবার কারা? আমার আস্তানায়। ছায়াভূত এক অন্যরকম কায়দায় মানুষকে আক্রমণ করে। এই রকম হঠাৎ আক্রমণে গ্রামবাসীরা ছত্রভঙ্গ হয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার শুরু করে। আমাকে শেষ করে ফেললো। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো। আলীকে দেখা মাত্রই ছায়াভূত তাড়া করছিল। সে ছিটকে পড়ল এবং পড়ে গেল। ছায়াভূত তার উপর আছড়ে পড়ল আর আলীর মুখে এক কামড় দিল। আমাকে কেউ বাঁচাও, আমাকে মেরে ফেললো। তোর আর রক্ষা নাই, এইখানেই তুই শেষ। তোর কোনো রক্ষা না। আমাকে মেরো না, মেরো না। কেন এসেছিস এই বনে? আমাদের হারিয়ে যাওয়া ভাই বোনদের খুঁজতে। তারা কত আগে হাওয়া হয়ে গেছে। আমাকে প্রাণে মেরো না। কষ্ট করে গ্রামে যেতে হলো না, তাই তোকে আরাম মত দেব। চিন্তা করিস না। আলী যখন আর কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারছিল না, ঠিক তখনই তার সঙ্গে থাকা 2 সঙ্গী এসে হাজির। তারা ছায়া ভূতটিকে আক্রমণ করে আর ভূতটিকে পিছে সরে যেতে বাধ্য করে। তারা 3 জন সাহসিকতার সাথে লড়াই করেছিল, কিন্তু ছায়া ভূত ছিল খুব শক্তিশালী। লড়াই করতে করতে একজন গ্রামবাসী নিহত এবং অপরজন আহত হয়, কিন্তু তারা লড়াই করতেই থাকে। আমাদের মরণ পর্যন্ত লড়তে হবে। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে হবে। সেই সুযোগ আর পাবে না।
দেখ, একজন শেষ। আলী খুব সাহসী। সে মরণ কামড় দিল। সে একটা শক্ত ডাল তুলে নিয়ে ছায়াভূতের মাথায় আঘাত করল। কিন্তু এই অশরীরী ছায়াভূতের কিছুই হলো না, বরং আরো শক্তিশালী হয়ে উঠল আর রাগী হয়ে উঠল। এই বোকার দল, আমাকে মেরে কোনো লাভ নাই। আমি তোকে শেষ করে ফেলবো। এই কথা বলে জোরালো আঘাত করে, আর আঘাতটি ছায়াভূতকে হতবাক করে দেয় এবং আলী ও আতিক পালানোর সুযোগ নেয়। তারা বনের মধ্য দিয়ে ছুটে গেল। পিছনে তাকানোর সাহস হলো না। দৌড়াতে দৌড়াতে গ্রামে প্রায় পৌঁছে গেল। আসলেই ছায়াভূত অনেক শক্তিশালী, একে পরাজিত করতে হবে। ঠিকই বলেছ, আমাদের গ্রামবাসীর সাহায্য দরকার। তারা নিরাপদে গ্রামে ফিরে আসার পরে অন্যান্য গ্রামবাসীরা তাদের ক্ষত দেখে খুব কষ্ট পায়। তারা দুজনেই সেই নিষ্ঠুর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদে উঠেছিল এবং নিজেদের বেঁচে থাকার সেই লড়াই গ্রামবাসীদের বর্ণনা করে। গ্রামবাসীরা খুব কষ্ট পায়। শুনো গ্রামবাসী, আমরা এর বদলা নিতে চাই। আমরা অবশ্যই আর ঘরে চুপ করে বসে থাকবো না। আমরা তোমাদের সাথে আছি। গ্রামবাসীরা জানতো যে ছায়াভূত এখনো সে বনে আছে, কোথাও জঙ্গলের মধ্যে রয়েছে। কিন্তু তারা দৃঢ় সংকল্পবদ্ধ ছিল যে তারা তাদের মধ্য থেকে আর কাউকে তাকে নিতে দেবে না। আমরা আজ থেকে সংঘবদ্ধ। আমরা প্রতিজ্ঞা করছি আর কাউকে ওর হাতে বলি দিব না। তারা গ্রামের চারপাশে একটি খাল তৈরি করছিল এবং তারা রাতে শিফট করে করে টহল দেয়। আমরা এইভাবে যতদিন না ছায়াভূতকে পরাজিত করব, ততদিন পাহারা দিতে থাকব। আমরা গ্রামবাসীরা ছায়াভূতের দুর্বলতা নিয়ে অধ্যয়ন করতে শুরু করে। এর দুর্বলতা সম্পর্কে এবং কিভাবে এর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে হয় তা শিখে। প্রিয় গ্রামবাসী, যেহেতু ছায়াভূত অশরীরী কোনো শক্তি, তার কাছে কিছু না। চলো আমরা কোনো কবিরাজের কাছে যাই। চলো আমরা যাই। তারা কিছু লোক দরবেশের কাছে গেল। তোমরা কেন এসেছো? আমরা অনেক দূর থেকে এসেছি। একটা ছায়াভূতের অত্যাচারে আমরা জর্জরিত। আমরা এর শেষ চাই। আমিও শুনেছি এই ছায়াভূত অনেক দিন থেকে মানুষের উপর অবিচার করছে। আপনি আমাদের একটা উপায় বের করে দেন। শুনো, ওর শক্তি ওর ছায়ার মধ্যে লুকায়িত থাকে। তাই তাকে আঘাত না করে ওর ছায়ায় তোমাদের আঘাত করতে হবে। আলিপুরের গ্রামবাসীরা জেনে গেল যে ছায়াভূতের দুর্বলতা সবসময় ছায়ার মধ্যে লুকিয়ে থাকে, আর তারা এটির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করল। তারা তাদের সম্প্রদায়কে ধ্বংস হতে দেবে না বলে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। অনেক দিন গ্রামবাসীকে অত্যাচার করি না, আজকে যাব। এই কথা বলে সে গ্রামে ঢুকে পড়ল। দেখো দেখো, ছায়াভূত। ধরো ধরো, কিন্তু আঘাত করো ছায়ায়, ওর শরীরে না। কি ব্যাপার, আজকে গ্রামবাসী আমাকে দেখে কেন ভয় পেল না? আমরা বহু ভাই বোন তোমার কাছে হারিয়েছি, আর নয়। আজকে আরো বেশি হারাবি। তোদের অনেক সাহস বেড়ে গেছে দেখছি। তোর সেই সময় শেষ। আমরা তোকে মারার কৌশল জেনে গেছি। আরে বোকার দল, আমাকে কি মারা এত সহজ? তোর ওই অহংকার আজকে তোর কাল হবে। এই দেখ আমি কি করছি। এই কথা বলে ছায়াভূত আতিক আর আলীকে হাত উঁচিয়ে একটা আছাড় দিল, আর অন্যদিকে সব গ্রামবাসী ওর ছায়ায় আঘাত করা শুরু করলো। প্রচন্ড আঘাতে ছায়াভূত লুটিয়ে পড়ল। আজকে থেকে আমরা মুক্তি লাভ করলাম বিশাল এক দৈত্য থেকে। তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আলিপুর গ্রামবাসীরা বহু বছর ধরে ছায়াভূত ভয়ে বাস করত, কিন্তু তারা কখনো আশা ছাড়েনি। তারা শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে এবং অবশেষে তারা ছায়াভূতটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। ছায়াভূতকে আর কখনো দেখা যায়নি, কিন্তু আলিপুর গ্রামবাসীরা তাদের গ্রামে যে ভয়াবহতা হয়েছিল তা কখনো ভুলে যায়নি। তারা ছায়াভূতের গল্প
তাদের সন্তানদের কাছে পৌঁছে দিয়েছে, যাতে তারা সবসময় অন্ধকারের মুখোমুখি হতে প্রস্তুত থাকে। আলিপুর গ্রামের বাসিন্দারা শিখিয়েছে কিভাবে লড়াই করে বাঁচতে হয়। বিপদে সবসময় ধৈর্য আর সাহস থাকতে হয়।